আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। জিনিসটা তৈরি করা খুবই সহজ, খাইতে দারুণ মজা। আর এটা ইচ্ছা করলে আপনারা বছরের উপর রেখে দিতে পারেন। এখন জলপাই বেশ বড় বড়গুলা খুব কম দামে পাওয়া যাচ্ছে। যারা আচার পছন্দ করেন একবার বানায় রেখে দেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি জলপাই নিয়ে নিছি, একটু বড় বড় সাইজের নিছি, খুঁজে টুজে ধুয়ে গোটা টোটা ফেলে দিছি। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। লবণ টবণ কিচ্ছু দেওয়া লাগবে না, শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নিলে হলো। খুব বেশি পানি দিব না জলপাইটাতে, জাস্ট পানির নিচে ডুবে থাকে। একটু ঢেকে দিলাম, জলদি সিদ্ধ হবে। 7-8 মিনিট পরে জলপাইগুলা সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিই। এই যে দেখেন ফেটে ফেটে গেছে সবগুলাই। এখন আমি পানিটা ঝরাই, এগুলাকে ঠান্ডা করে বিচি থেকে আলাদা করে নিব, মানে কচলায় নিব আর কি। আলাদা করে নিব না, বিচি সহ কচলায় নিব। আমি একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে 5-6টা মরিচ, শুকনা মরিচ, 1 চা চামচ জিরা আস্ত, 1 চা চামচ আস্ত ধনিয়া, আর আধা চা চামচ মিষ্টি জিরা কিংবা গুয়া মৌরি, যে যাই বল না কেন, সফ, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। একই সাথে আমি 2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিব। তো আমি এসে এর 5 ফোড়নটা ব্যবহার করতেছি। 2 চা চামচ, বেশি পড়ে গেল, এটা একটু কম দিলেই হলো। 2 চা চামচ 5 ফোড়ন দিব। 5 ফোড়ন একটু বেশি হলেও অসুবিধা নাই। এখন এগুলাকে আমার একটু ভেজে নিতে হবে, তেলে নিতে হবে আর কি। এই 1 মিনিট লাগলো কিংবা তারও কম। এইটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, সরিষাগুলো ফুটতেছে কি অন্যান্য জিনিস ফুটতেছে, এখন আমি এটাকে ঠান্ডা করে একটু মোটা দানার গুঁড়া করে নিব। একদম ফাইন গুঁড়া না, মোটা দানার গুঁড়া করে নিব। সবচেয়ে ভালো এর মধ্যে রাখলে ফুটতে থাকবে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন এটা একটু ঠান্ডা করে আমি গুঁড়া করে নিব। জলপাইগুলা কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এগুলাকে চটকায়, ভিতর থেকে বিচি সহ এটাকে সম্পূর্ণ চটকায় নিব। মানে বিচির থেকে আমি মাংসগুলোকে খুলে ফেলবো। আমি আগে এইটা একটা চটকানো আলু ভর্তার যে জিনিস আছে ওইটা দিয়ে একটু চটকায় নিই, তারপর বাকিটা হাতে করে ফেলবো, সময় বাঁচবে। সবগুলোই ভেঙে নিলাম। এখন বিচির সাথে যে অংশটুকু আছে এগুলো এভাবে চটকা চটকায় বিচি থেকে আলাদা করে ফেলবো। এই যে সব জলপাইটুকুতে আমি এরকম করে নিব। এখন আমি একটা সসপ্যানে 1 কাপের পরিমাণ সরিষার তেল দিব। আমি এসিআই পিওর সরিষার তেলটা ব্যবহার করতেছি। আর একটু লাগবে, হ্যাঁ 1 কাপের পরিমাণ হইল। চুলাটা জ্বালা, এটাকে একটু গরম করে নিই। তেলটা ভালো মতো গরম হইলে আমি এর মধ্যে 2 চা চামচ রসুনের কুচি দিব, কুচি কুচি করে রাখা রসুন, আর একটা তেজপাতা আমি ভেঙে রাখছি ওইটা দিব। দিয়ে মিনিট খানেকের মতো একটু নাড়ানাড়ি করবো। মিনিট খানেকেরও কম সময় একটু নাড়ানাড়ি করে নেব। 1 মিনিটের মতো ভেজেই আমি এর মধ্যে 5 ফোড়ন দিব, 1 চা চামচ। আমি এসিআই এর 5 ফোড়নটা ব্যবহার করতেছি। সরিষা বাটা প্রায় 1 টেবিল চামচের মতো দিব। এটা আমি কালো সরিষাটা বেটে নিছি। এইটাকে একটু মিনিট খানেক নেড়ে চেড়ে ভেজে নিব। মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দেওয়া যায়, আমি এর বদলে আমি এই চিলি ফ্লেক্স আছে, এই চিলি ফ্লেক্সটা দিচ্ছি ভাঙা ভাঙাগুলা, এই যে দেখেন, অথবা 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলে হয়। আমি এখানে 1 টেবিল চামচের মতো এসিআই এর চিলি ফ্লেক্সটা দিলাম। এই যে এইটা দিয়ে মিনিট খানেক নেড়ে নিব। না হলে কয়েকটা শুকনা মরিচ, 4-5টা শুকনা মরিচ একটু ভেঙে দিয়ে দিয়ে আমি এর মধ্যে এই ইয়েগুলাকে দিয়ে দিব। এই জলপাইগুলাকে একটু দিয়ে নিই, দিয়ে আমি আগে একটু মিশাই নিই, নাহলে পুড়ে যাবে মশলাটা। এখন এটাকে আমার দিয়ে, এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে 5-6 মিনিট জাল দিয়ে নিব। তেলটা যাতে ভালো মতো আচারের সাথে মিশে যায়। 4-5 মিনিট ভালো মতো জাল দেওয়ার পরে আমি এর মধ্যে 1 কাপের থেকে একটু বেশি গুড় দিব। গুড়গুলো আমি কুচি কুচি করে রাখছি যাতে সহজে মিলে। আর 1 কাপ চিনি দিব। ইচ্ছা করলে চিনি দিয়েও করতে পারেন, ইচ্ছা করলে গুড় দিয়েও করতে পারেন, অথবা 2টা মিশাইও করতে পারেন। তবে মিষ্টিটা যার যার রুচি মতো দিয়ে একটু খেয়ে দেখে নিলেই ভালো। এটাকে ভালো মতো একটু মিশাই নিই। আর একই সাথে আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো বিট লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে এখন ভালো মতো মিশাই দিব। একটু পরে গুড়টা গলে যাবে, গুড় চিনি দুইটাই গলে যাবে। এই যে দেখেন গলে যাচ্ছে অলরেডি।
এখন এটাকে আমি আরও 5-6 মিনিট জাল দিয়ে নিব। 5-6 মিনিট জাল দেওয়ার পরে এর মধ্যে আমি এই যে দেখেন মশলাটা যেটা আমি একটু আগে আপনার দেখায় আমি গুঁড়া করে রাখলাম, আর এই পাশে হচ্ছে এসিআই এর আচারের মশলা। আচারের মশলাটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস একটু বেশি আছে, একটু বেশি টেস্ট লাগে দেখে আমি এখন এইটাই ব্যবহার করব। আমি যেটা করলাম সেটা না, ভালো মতো দেখে আমি এটাই হচ্ছে এসিআই আচারের মশলা, এটা আমি যেটা ব্যবহার করতেছি। আপনারা দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন, ঘরে বানানো কিংবা আচারের মশলা। তো আমি এখানে আচারের মশলা থেকে অর্ধেকটা দিব, এখানে প্রায় 4 টেবিল চামচ মশলা আছে, তো আমি 2 টেবিল চামচই দিলাম, অর্ধেকের একটু বেশি দিলাম আর কি, বাকিটুকু আমি পরে ব্যবহার করব। এই এসিআই আচারের মশলাটার মধ্যে 2-3টা ইনগ্রিডিয়েন্ট বেশি আছে, সেই জন্য টেস্টটাও ভালো হয়, কালারটাও ভালো হয়, সেই জন্য আমি এটা ব্যবহার করলাম। আপনার ইচ্ছা করলে এটাও ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে ঘরে বানানো মশলাটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে ভালো মতো মিশায় আমি 5-6 মিনিট জাল দিয়ে দিব। এই 4-5 মিনিট বোধহয় জাল দিলাম, 5 মিনিটের মতো। দেখেন এই অবস্থা হয়, কালারটা খুব সুন্দর আসে। এর মধ্যে এখন বাকি মশলাটুকু আমি দিয়ে দিব। এখানে বোধহয় একটু কম মশলা হয়ে গেছে, তো আমি প্যাকেটটা থেকে আরেকটু দিয়ে দিচ্ছি। এখানে বের করা নাই, প্যাকেট থেকে অল্প একটু দিয়ে দিলাম। সব মিলাই মনে করেন আমি 4-4.5 টেবিল চামচের মতো মশলা দিলাম। এখন এটাকে এর সাথে ভালো মতো মিলাই দিই, আর একই সাথে আমি দিয়েই দিই এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ভিনেগার দিলাম, মানে সিরকা দিলাম। যদি এটা কেউ প্রিজার্ভ করে রাখতে চান তাহলে সিরকাটা দেওয়া উচিত, আর যদি নগদে খেয়ে ফেলেন মানে বানাই খেয়ে ফেলেন তাহলে আর দরকার নাই, 6-7 দিন পরে খাইলেও কোনো দরকার নাই, কিন্তু বেশি দিন রাখতে গেলে সিরকাটা দেওয়া উচিত। তো যাই হোক, আমি সিরকার এই আচারটুকু দিয়ে মানে মশলাটুকু দিয়ে এটাকে এখন ভালো মতো মিনিট 2 একটু নাড়াচাড়া করে ভেজে নিব। মশলাগুলোও মিশে যাবে, সিরকাও মিশে যাবে, আমার আচারটাও রেডি হয়ে যাবে। তো মিনিট 2 নাড়ার পরে এই হচ্ছে অবস্থা। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেবো, আমার আচারটা হয়ে গেছে। এর থেকে বেশি শক্ত করা উচিত না, বেশি শক্ত হয়ে যাবে, একটু নরম নরম থাকতে নামানোই ভালো। এখন এই যে দেখেন তেলটাও ছেড়ে দিছে, পাশেই দেখতে পারতেছেন। এখন আমি একটা কাজ করব, হচ্ছে এই আচারটাকে একটু এই যে তেলগুলো আমার একটু নিয়ে নিতে হবে রাখার জন্য, সেই জন্য আমি কাত করে এই আচার এটাকে একটু কাত করে রাখলাম সসপ্যানটাকে, তাহলে পাশের দিকে তেলগুলো এসে জমবে। এই যে দেখেন তেলগুলো এসে জমতেছে, এই তেলগুলো আমি আস্তে আস্তে উঠায় নিব। একটা প্লেটে রাখলেও তেল জমবে, এর মধ্যে রাখলেও তেল জমবে। তেলগুলোকে আমি আলাদা করে দিব যতদূর পারি, যতটুকু জমে, কারণ এটা আমি যখন বয়মে ভরে রাখবো এই তেলটা আমার কাজে লাগবে, আপনাদের আমি দেখা দিব। তো তেল যতটুকু পারেন ততদূর এ নিজেই ছেড়ে দিবে, সেই তেলটুকু আলাদা করে নিয়েন। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার জলপাইয়ের আচার। এখন জলপাইয়ের শেষ সময় প্রায়, বাজারে তবুও 40 থেকে 60 টাকা কেজি পাওয়া যাচ্ছে। যত পারেন বানায় রেখে দেন, খুব সহজ তৈরি করা, খাইতে দারুণ মজা। আমি আপনাদের ঘরে তৈরি করা মশলাটাও দেখালাম, এসিআই আচারের মশলাটাও দেখালাম। এসিআই আচারের মশলায় রসুনের গুঁড়া থাকে, রাঁধুনি থাকে, যেই কারণে টেস্টটা একটু ভালো হয়, আর হলুদ থাকার জন্য কালারটা একটু ভালো হয়। আপনার ইচ্ছা করলে যে কোনোটা দিয়ে বানায় নিতে পারেন। তৈরি করা খুবই সহজ, সব মিলে আধা ঘন্টা সময় লাগে। এখন দেখেন আমি একটা বয়মের মধ্যে ভরে নিলাম, এটা ভিতরে যাতে খুব কম ফাঁক টাক থাকে, ফাঁক 2-1টা থাকলেও থাকতে পারে, কিন্তু খুব একটা বেশি যাতে না থাকে। এখন সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের বলে দিই, আপনাদের হয়তো খেয়াল আছে আমি একটু তেল উঠায় রাখছিলাম, বাড়তি তেল। এইটা যে কোনো একটা বয়মে ভরে উপর দিয়ে তেলটা ঢেলে দিতে হবে, যাতে এইটা তেলের নিচে ডুবে থাকে। আমি পুরা তেলটাই দিয়ে দিব, কারণ আমার তো আর অন্য কোনো কাজে লাগবে না। এখন আমি মুখটা লাগাই দিব, মুখটা লাগাইলে এটা বাইরে রাখলেও বছর খানেকের উপরে থাকবে, ফ্রিজে রাখলে তার থেকে বেশি রাখবে। যখন দরকার তখন বের করে, যেটুকু বের করা দরকার বের করে নিলেই হলো, তেলটা না নিয়ে শুধুমাত্র আচারটা নিলেই হয়। আর আচারটা যাতে সবসময় তেলের নিচে ডুবে থাকে। তো এখন বানায় রাখেন, সারা বছর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।